আসসালামু আলাইকুম। তরমুজের পুডিং এই গরমে ঠান্ডা, যেটা প্রাণটা জুড়িয়ে যাবে, তো সেটাই দেখিয়ে দিচ্ছি কিভাবে এটাকে আমি বানিয়েছি। প্রথমে তরমুজ নিয়ে তরমুজগুলোকে আমি এখান থেকে আলাদা করে এটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করে ছেঁকে নিয়েছি, দেখতে পাচ্ছেন। তো এই ডেজার্টটা আপনারা বাচ্চাদের জন্য বানাতে পারেন। এটা খুবই মজাদার একটা ডেজার্ট, যেটা একবার খেলে বারবার মন চাইবে। তো এই পর্যায়ে দিয়ে দিচ্ছি চিনি। চিনিটা আপনারা বাড়িয়ে কমিয়ে আপনাদের মতো করে নিয়ে নেবেন, আমি আমার মতো করে নিয়ে নিয়েছি। তো এরপরে আমি দিয়ে দিব আগার আগার পাউডার 2 টেবিল চামচের মতো। এগুলোকে আমি নর্মাল পানি দিয়ে গুলিয়ে এখানে দিয়ে দিব। তো এটাকে দিয়ে আবার অনবরত নেড়ে চেড়ে দিতে হবে, না হলে লেগে যেতে পারে। তো নেড়ে চেড়ে আমি এটাকে কতক্ষণ কুক করে নিব, দেখতেই পাচ্ছেন। তো এটাকে বেশ অল্প আঁচে করতে হয়, হাই হিট দেওয়া যাবে না, এতে পুডিংটা লেগে যেতে পারে। তো এখন এটাকে আমি যে কেকের যে পুডিংয়ের যে তরমুজের খালি খোসাটার মধ্যে ঢেলে দিয়েছি, এখন এটাকে আমি নর্মাল ফ্রিজে রেখে ঠান্ডা করে নিব। তো 4 ঘন্টা পরে বের করেছি, দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ পুডিংটা। এটা আপনারা বাসায় ট্রাই করবেন, বাচ্চারাও খুশি হয়, নিজেদেরও একটা ঠান্ডা ডেজার্ট, যেটা খুবই মজাদার একটা খাবার। আপনারা বাসায় ট্রাই করলে বুঝতে পারবেন। তো আমারটা দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ এটা কতটা আকর্ষণীয় হয়েছে। তো আপনারা বাসায় যখন ট্রাই করবেন নিজেরাই বুঝতে পারবেন, একদম বিচি ছাড়া যেটা বলতে পারেন। তো আমার ছেলেকে রিভিউ দিতে বলেছি, হাফেজ মানুষ, যদিও আসতে চায় না ক্যামেরার সামনে, এসেছে। তো থ্যাংক ইউ সবাইকে। আমার এটা ভালো লাগলে লাইক দিবেন, একটা শেয়ার দিবেন।